গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে চা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে খুব সকাল সকাল ভোরে উঠেছি, কেন কাজগুলো কিছু আছে তো সেগুলো করতে হবে। শব্দ হচ্ছে কাজগুলো আছে, কিছু করতে হবে। এখন কাজ বেশ কিছুদিন চাপের মধ্যে চলছে কাজ মানে একের পর এক কাজ চলছে। আর কাজগুলো না শেষ করার পর্যন্ত না মনে শান্তি হবে, মানে এই কাজটা আজকে করবো, সেই কাজটা কালকে করবো, এরকম করে ভাগ করে আমি কাজ করবো। যাই হোক, আজকে সকাল সকাল উঠে আমি একটু কাজকর্ম করে নিয়েছি, চাটা খাওয়া যাচ্ছে, একটু রোদে দাঁড়ালাম আপনাদের সাথে কথা বলার জন্য। আর ভালো লাগছে রোদটা, ঠান্ডাটা কিন্তু কাল থেকেই পড়েছে বেশি, না কাল থেকেই ভালো ঠান্ডা পড়েছে। উত্তর ভারতে তো শৈত্যপ্রবাহ চলছে, কালকে তো পেপারে পড়লাম। ঠিক আছে, এখন দিন 4-5 চলবে। হ্যাঁ, 4 তারিখ না ক তারিখ পর্যন্ত বললো, কালকেই তো পেপারে দেখলাম। ঠিক আছে, সঙ্গে থাকুন, রান্না বান্না আছে। বাগানে ফুল কমে গেছে ওই ঠান্ডার জন্যই মনে হয়। ঠান্ডার গাছটা পেঁপেটা হয়েছে, পেঁপে হচ্ছে, নতুন গাছের পেঁপে। যাই হোক, গাছ লাগালে যদি ফল হয়, সে গাছে নিজে হাতে কি বলুন তো, সেটা খুব আনন্দ লাগে। না সবাই তো কিনে খান, গাছে হয়, কিন্তু নিজে হাতে যে গাছটা লাগাবো, সে গাছে যদি ফল হয় খুব ভালো লাগে, মানে আনন্দ লাগে। এখন লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, গাছ তো লাগিয়েছি, কিন্তু কই ফল ফুল হচ্ছে কোথায়? পাখিতে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আমার এখানে প্রচুর পাখি কুটে কত কি লাগিয়েছিল। পাখিরা আসলে আমার খুব ভালো লাগে, ওরা খাক, কিন্তু এত সুন্দর ডাকে ভোরবেলা মাঝরাতে, কি সুন্দর ডাকে। কাঁচুলার ভিতরে আর বিভিন্ন টাইপের পাখি আছে ওই পাখিতে, কাঁচের মধ্যে কেউ শব্দ করে কাঠঠোকরা গুলোর মতো। অনেক রকম পাখি, নাম জানি না। ভোরবেলা উঠে কি সুন্দর ডাকে বাগানে ডাকে। ঠিক আছে, সঙ্গে চলুন, রান্না বান্না তো আছেই। একটু রোদটা পুইনি নাকি? হ্যাঁ, একটু রোদটা পুইনি, কড়া ঠান্ডা না। হ্যাঁ, কাজ আছে। রোদটা গায়ে লাগালে দেখবে গাটা গরম হয়ে যাবে, আবার ঘরে গিয়ে ঠান্ডা হয়ে যাবে। ওদিকে কুঁদরি গাছটা দেখতে হবে, বাগানে যত্নই করা হয়নি, যত্ন করতে হবে বাগানে এসে। এসব ঘোরাঘুরি হচ্ছে তো, তখন মনটা অন্য থাকে। এবারে ঘরে এসব কাজগুলো না করলে গাছপালাগুলো নষ্ট হয়ে যায়। ওইদিকে কুঁদরি গাছটা ছিল, কত কুঁদরি হতো, দেখতেই পাচ্ছি না। গাছটা আছে, ওই যে গাছটা আছে, ওটাকে যত্ন করতে হবে। জলের পাইপটা আমি ওই জন্য এদিকে দিয়েছি। না বেশি জল দিও না, গাছের গোড়ায় রোদ পাচ্ছে ছিল না তো, আগে শুকিয়ে গেছিল, গাছের গোড়ায় রোদ পাচ্ছে না। আমার তো প্রচুর গাছ, গাছের জন্য আলতা হয়ে গেছে। তারপরে যদি গাছগুলো ডালগুলো কাটা হলো, এদিকটা যদি কাটা হতো না, ভালো বাগানে রয়ে যাবো। তুমি মাঝখানটা কাটা হয়েছে, এই সাইডটা তোমার কাটানো উচিত ছিল। যখন কাটাচ্ছিল, তাহলে রোদটা যখন উঠতো তখন এদিকে ঢুকে যেত, আর ওদিকটা কাটানো হলে ওদিকে, যখন পড়ন্ত বেলা হতো তখন ওদিকে ঢুকতো। কিন্তু আমাদের মাঝখানটা কাটা হয়ে গেছে না। ঠিক আছে, সকালবেলায় রোদ পোয়াচ্ছি আর বকর করছি, কাজকর্ম আছে। চলো, রান্না বান্না আছে, সবটাই শেয়ার করবো। ঠান্ডাটা খুব জোরদার পড়ার জন্য জবা ফুলটা কম হয়েছে, হচ্ছে সন্ধ্যা মালতী, সাদা ফুল, কিছু করতে পারছি না, চিহ্ন অবস্থা হয়নি। এইখানে জবা হয়েছে, শিউলি ফুলগুলো অনেকটাই কমে গেছে, ঠান্ডার জন্য গাছে সেটে আছে। গোলাপগুলো উঠি মারছে, এখানে একটা, গোলাপটা খুব সুন্দরভাবে ফুটেছে। আজকে স্পেশাল আলু পটলের ঝোল, আলু পটলের পাতলা ঝোল। কদিন খুব রিচ খাওয়া হচ্ছে তো, একটু পাতলা ঝোল করেছে। আলু পটলের পাতলা ঝোল, ঠিক আছে। আজকে আলু পটলের মানে ঝোল করবো, যেহেতু অসময়ে শীতকালে পটলটা কিন্তু নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখেছি। হ্যাঁ, আর এতে মশলা দিয়েছি আদা বাটা, তেলের উপরে আদা বাটা, কালো জিরে দিয়েছি, তারপর হচ্ছে আদা বাটা, জিরে বাটা, আর লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ, এবার একটু টমেটো দিয়ে দিচ্ছি, যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা কমিয়ে দেবো, অনেকটা পড়ে গেল, ঝাল লাগবে না, না। কাঁচা লঙ্কা বেশি দিও না, প্রচুর আচ্ছা, ঝাল। প্রচুর ঝাল। আমাদের ঝাল খুব একটা পছন্দ করে না না, পছন্দ কি আছে, মানে এত খেতে পারে না ঝাল। এত লঙ্কা দিলে কেউ পারবে না খেতে। হ্যাঁ, এবার এই সিদ্ধ করা আলু, জানেন তো আমি সিদ্ধ করা আলু রান্না করি, সব মশলা দেওয়া হয়ে গেছে। সব সিদ্ধ পটল ভাজা হয়ে গেছে, টমেটো সব দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দিই, জানো, দাও লবণটা আর একটু মিষ্টি দেবো। দাও। গরমকালে পটল, বর্ষাকালে পটল খেতে দারুণ লাগে। শীতকালে তুমি আনো, ভালো কেন লাগবে না? একটু লবণ দিলাম। আমার অসময়ের জিনিস খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যার যেমন যে যেটা পছন্দ করে। একটু মিষ্টি দিয়ে দিলাম। হয়ে গেছে। গরম জলটা করে ছিল, দেখে কিন্তু গরম জলটা দিয়ে দিই। দাঁড়া, খুব পাতলা করবো না, বুঝলে, একটু মাখো মাখো করবো, পাতলা ভালো লাগবে না। টমেটোগুলো কিন্তু গোটা গোটা ভালো। আলু টেনে নেবে। আর একটু দেবো, দিয়ে দিই। আলু টেনে নেবে, আলু প্রচুর জল দান। আর দেবো না, একটুই থাক, কারণ সব ভাজা তো। চাপা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আবার এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাজা পটল দিয়ে দিলাম। একটু গরম মশলা দেবো। করলা চলে গেছে, করলা ভেজেছি না, ওর সঙ্গে চলে গেছে। কিছু অসুবিধা হবে না। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা কোথায়? এই যে। আর একটু ভালো করে ফুটবে, তারপরে নামাবো। একটু গরম মশলা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দেবে? হ্যাঁ, তার জন্য তোমার লাল হয়েছে। লাল আলু পটলের ঝোল। একটু চাপা দিবি, তাড়াতাড়ি হবে, জানো। অবস্থা, এই ঝোলটা থাকুক, বুঝলে, টেনে যাবে। আলু আছে তো। আলু পটলের ঝোল করবে না কারি করবে? না না, ঝোল করবো। ও কারি ফারি ভালো লাগে না, একটু পাতলা ঝোল ভালো লাগে সবসময়। কারি টারি কেমন হয়েছে দেখছো? লাল লালই লাগছে, বুঝলে, ভালো হয়েছে না? বেশ গরম ভাতে এরকম আলু পটলের ঝোল, এটা কমন জিনিস, কিন্তু তাও আমি করলাম আমার মতন করে। যে কোনো জিনিস, শুনো, যে কোনো জিনিস রান্না বান্না করতে প্রত্যেকের একটা নিজস্ব মতামত আছে, নিজস্ব পছন্দ আছে, নিজস্ব রুচি আছে। হ্যাঁ, সব কিছু আছে। রান্নাটা সব নিজের মতন করে ভালোবেসে রান্নাটা করতে হয়। এবারে আমি কে কি করলো না করলো সেটা দেখবো না, আমি দেখবো কোনটা দিলে ভালো লাগবে খেতে, কোনটা দিলে মানে টেস্ট হবে, আমাকে সেটা ভাবতে হবে। রান্নাটা এটা কমন রান্না, এটা ঘরে ঘরে হয়, কিন্তু তাও একটা শীতকালে রান্না তো। আলু পটলের ঝোল সব ঘরেই হয়, কিন্তু আমি একটু টমেটো আর কি বলে, অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করে, হ্যাঁ, বা চিংড়ি মাছ দিয়েও করে, পোস্ত দিয়ে, অনেক রকম করে হয়। কিন্তু আমি একটু পাতলা ঝোল করলাম টমেটো দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা জিরে। যে পাতলা ঝোলটা কি গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। সবসময় ডাল, রিচ এসব রান্না ভালো লাগে না, একটু হালকা পাতলা রান্না খেতে দেখবে সবারই ভালো লাগবে। তার সাথে গরম ভাত দরকার, গরম ভাত না হলে ভালো লাগে না যে কোনো জিনিসেই। এই শীতকালে আপনি জল বলুন, একটা তরকারি বা দুটো তরকারি যাই হোক, ঠান্ডা অনেক তরকারি হলো, কিন্তু একটাও ভালো লাগবে, একটু গরম হবে খান। সবাই পছন্দ করে অবশ্য। হ্যাঁ, গরম জিনিসটা সবাই শীতকালে ভালোবাসে। ঠান্ডাটা তো খুব পড়ে গেছে না। এবারে নামাবো, বুঝলে, হয়ে গেছে। ঠিক আছে না? আলুটা না না, আবার কি দেবো? গরম মশলা তো দিয়ে দিয়েছি, মিষ্টি তো দিয়ে দিয়েছি, নিরামিষি আলু পটলের ঝোল যা যা লাগে তাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবারে নামিয়ে দিই, গ্যাসটা বন্ধই করে দিই। এখন এটা একটু ঢেলে দিই।
ভালোই হয়েছে আলু পটলের ঝোল। অসময়ে শীতকালে আলু পটলের ঝোল। হয়তো অনেকে বলবেন এই আবার কি রে বাবা, শীতকালে আলু পটলের লোক তো ফুলকপি আলু ঝোল করে টমেটো দিয়ে, আমি আলু পটল করলাম, একটু অন্যরকম করলাম, দেখবেন ভালোই লাগবে। যে অসময়ের জিনিস শীতকালে ভালো লাগে, যে কোনো জিনিসেই ভালো লাগে খেতে। রান্নাটা ঠিকঠাক হলে সবারই ভালো লাগবে রান্নাটা খেতে। ঠিক আছে, আরো রান্না বান্না আছে। ঠিক আছে, আজকে স্পেশাল আলু পটলের লাল লাল ঝোল। বাহ, আলু পটলের ঝোলটা কেমন হয়েছে? আলু পটলের ঝোল কমন জিনিস, তাও শীতকালে করলাম। খেতে ভালোই লাগবে, টমেটো হ্যাঁ টমেটো দিয়ে করেছি। আর এখন তো ভাব সিজনে টমেটো বেরিয়ে গেছে, মানে দেশি টমেটো যাকে বলে, সিজন নয়, এটাকে বলে দেশি টমেটো। এখন টমেটো, দেশি টমেটো, দেশি পটল, হ্যাঁ দেশি আলু, দেশি আলু, হ্যাঁ সবই দেশি, বিদেশি কিছু নেই। সব বিদেশি নয় গো, সব দেশি। কেমন হয়েছে বল ঝোলটা? ঝোলটা কেমন লাগছে? ভালো হয়েছে, খুব ঝাল হয়নি তো? না, ঝাল বেশি হয়নি তো? আমি একদম পাতলা করেছি, পাতলা করেছি। টমেটো একটু বেশি দিয়ে করেছি, ভালো লাগবে। তাহলে বন্ধুদের বলে দিই নাকি, আপনারাও এরকম আলু পটলের ঝোল করবেন, টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে, আদা জিরে বাটা দিয়ে। আমি কিন্তু নিরামিষই, আমি কিন্তু পেটের পক্ষে ভালো আর কি। হ্যাঁ, আর নিরামিষে খেলে কিন্তু হজমও হয়, শরীরও ঠিক থাকে, ভালো লাগে। যাই হোক, আপনারা এইভাবে আলু পটলের ঝোল করবেন। এখন অবশ্য কেউ আলু পটল খাবেন না, সেটাও জানি অবশ্য, কিন্তু এখন ফুলকপি খাবেন, ফুলকপি। আর তা অবশ্য ঠিক, যখন যেটা সিজনে খেতে ভালোই লাগে। যাই হোক, আমি করেছি, আমার এনেছিল কর্তামশাই। যাই হোক, না আমার আনকমন জিনিস ভালো লাগে। হ্যাঁ, যাই হোক, এখন তো ফুলকপি, বাঁধাকপি এইসব পাওয়া যাচ্ছে, কিন্তু পটলটা এখনকার সিজনের নয়। হ্যাঁ, কিন্তু খেতে ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। আর প্রথম থেকে ভিডিওটা দেখবেন কেমন ভাবে রান্না বান্না করলাম। এটা কমন রান্না, সবার বাড়িতে সহজ রান্না, যাই হোক করলাম। আর আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।